হ্যালো বন্ধুরা, কাঁকড়া চাষ সম্পর্কে এপিসোড 3-তে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি আপনারা অনেক ভালো আছেন, অনেক সুস্থ আছেন। বাংলাদেশের মধ্যে কাঁকড়া কিভাবে কোথায় বিক্রি করা হয় সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ধারণা দিব। আপনারা যারা একেবারেই নতুন অবস্থায় কাঁকড়ার ব্যবসার সাথে জড়িত হওয়ার চিন্তা ভাবনা করছেন, আজকের এই ভিডিওটা তাদের জন্য একটি স্পেশাল ভিডিও হতে চলেছে। আজকের এই ভিডিওটা যদি আপনি না টেনে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে পারেন, তাহলে কাঁকড়ার ব্যবসা সম্পর্কে আপনার সামান্য হলেও একটু ধারণা হয়ে যাবে। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যারা নতুন অবস্থায় কাঁকড়া চাষ সম্পর্কে জানতে চান, শিখতে চান, তাদের জন্য আমি কাঁকড়া চাষের সমস্ত ভিডিওগুলা এপিসোড অথবা পর্ব আকারে তৈরি করেছি। কাঁকড়া চাষ সম্পর্কে A to Z জানতে হলে আপনাকে প্রথম পর্ব থেকে শুরু করে সবগুলো পর্ব দেখতে হবে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার প্রথমে আমরা জেনে নিব বাংলাদেশে কয় প্রজাতির কাঁকড়া রয়েছে এবং তার মধ্যে কোন প্রজাতির কাঁকড়া চাষ করা হয় এবং বিদেশে রপ্তানি করা হয়। কৃষি তত্ত্ব অনুসারে দেশের উপকূলীয় অঞ্চল, নদী এবং মোহনায় জলজ পরিবেশে মোট 15 থেকে 20 প্রজাতির কাঁকড়া পাওয়া যায়। কিছু কাঁকড়া মিঠা পানির আর কিছু কাঁকড়া লবণাক্ত পানির। তবে এর মধ্যে বাণিজ্যিকভাবে চাষ করার গুরুত্ব কাঁকড়ার সংখ্যা খুবই কম। বাণিজ্যিকভাবে যে জাতের কাঁকড়া চাষ করা হয় সে জাতের কাঁকড়ার নাম হচ্ছে শিলা কাঁকড়া। আপনারা এখন আমার ভিডিওতে যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে শিলা কাঁকড়া। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জেলায় এখন বাণিজ্যিকভাবে এই কাঁকড়াগুলো চাষ করা হচ্ছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কিছু জেলার নাম আপনাদের সামনে প্রকাশ করছি। বাংলাদেশের দক্ষিণ অঞ্চল, বিশেষ করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা এই সমস্ত জেলাগুলোতে বাণিজ্যিকভাবে শিলা কাঁকড়া প্রচুর পরিমাণে চাষ করা হচ্ছে। এছাড়া উপকূলীয় অঞ্চল যে সমস্ত জেলাগুলোতে কাঁকড়া চাষ করা হয় তার মধ্যে অন্যতম কক্সবাজার, চট্টগ্রাম, পটুয়াখালী, বরিশাল, নোয়াখালী, মহেশখালী, কুতুবদিয়া, সন্দ্বীপ এবং সুন্দরবনের ডুবলাচার এলাকায় এই শিলা কাঁকড়াগুলা চাষ করা হয়ে থাকে। তবে দক্ষিণ অঞ্চলে সাতক্ষীরা জেলার সুন্দরবন সংলগ্ন শ্যামনগর উপজেলায় পুরোটাই জুড়ে কাঁকড়া চাষ করা হচ্ছে। এর মধ্যে হরিনগর, মুন্সিগঞ্জ, নয়াদিঘি গ্রামগুলোতে সব থেকে বেশি কাঁকড়া চাষ করা হয়। এছাড়া বর্তমান সময়ে বাংলাদেশের অনেক জেলাগুলোতে কাঁকড়া চাষ শুরু হয়ে গেছে। আপনারা বাংলাদেশের যে জেলা থেকে এই ভিডিওটা দেখছেন, আপনি আপনার জেলাতে কাঁকড়া চাষ হয় কিনা খোঁজ খবর নেবেন। যদি আপনার জেলাতে কাঁকড়া চাষ হয়ে থাকে তাহলে আপনি সেখানে সরজমিনে উপস্থিত হয়ে কাঁকড়া চাষি অথবা ব্যবসায়ীদের কাছ থেকে আপনি কাঁকড়া চাষ সম্পর্কে ধারণা নিতে পারেন। বন্ধুরা, যেখানে কাঁকড়া চাষ হয় সেখানেই কিন্তু কাঁকড়ার ব্যবসা চলমান থাকে। এবার আমি আপনাদেরকে জানাবো এই সমস্ত এলাকায় কাঁকড়াগুলা কিভাবে ক্রয় বিক্রয় হয়ে থাকে। এই কাঁকড়ার ব্যবসা সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু বেশি কিছু বললে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। এজন্য আপনাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। বাংলাদেশের প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায়, প্রতিটি ইউনিয়নে কম বেশি ছোট বড় মিলিয়ে অনেক মাছের আড়ত রয়েছে, যেখানে প্রতিদিন মাছ ক্রয় বিক্রয় হয়ে থাকে। যে এলাকায় এই মাছের আড়তগুলো রয়েছে, এই এলাকায় যদি কাঁকড়া চাষ হয়ে থাকে তাহলে ওই এলাকায় যত কাঁকড়া রয়েছে সব কিন্তু এই মাছের আড়তে বিক্রি হয়ে থাকে। এবার আসুন কাঁকড়া ব্যবসা সম্পর্কে আরো বিস্তারিতভাবে আপনাদেরকে ধারণা দিব। আপনারা হয়তো সকলে জানেন যে প্রত্যেক কাজের কিন্তু একটা ধাপ রয়েছে। মনে করেন আপনি একটি কোম্পানিতে চাকরি করতে ইচ্ছুক, কিন্তু কোম্পানিতে যে সমস্ত পদগুলো থাকে তার মধ্যে সবথেকে ভালো বেতনের এবং সম্মানের কাজ হচ্ছে ম্যানেজারি পদে চাকরি করা। আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে তাহলে আপনি ম্যানেজার পদে চাকরি নিতে পারবেন না। আর যদি জোর করে ক্ষমতার বলে আপনি যদি ম্যানেজার পদের চাকরি নেন তাহলে বেশি দিন চাকরি বহাল থাকবে না।
তাহলে আপনার ওই চাকরি বেশি দিন বহাল থাকবেন, কারণ আপনার ওই বিষয়ে অভিজ্ঞতা একেবারেই নাই এজন্য। তেমনিভাবে আপনি যদি কাঁকড়ার ব্যবসা শুরু করতে চান তাহলে প্রথমে আপনাকে একেবারেই গ্রাম পর্যায় থেকে কাঁকড়া ক্রয় বিক্রয়ের ব্যবসা শিখতে হবে। বন্ধুরা, আপনারা কিভাবে কাঁকড়ার ব্যবসা শুরু করবে এই বিষয়ে পরবর্তীতে নতুন একটি ভিডিও আপলোড করব। এখন আমরা আলোচনা করব কাঁকড়াগুলো কোথায় বিক্রি করা হয়। বন্ধুরা, আমাদের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট এই 3টি জেলার ভিতরে উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে যে সমস্ত মাছের আড়তগুলো রয়েছে প্রত্যেকটি মাছের আড়তে কাঁকড়া ক্রয় বিক্রয় হয়ে থাকে। এই গ্রাম পর্যায়ে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে এই ব্যবসায়ীরা গ্রাম পর্যায় থেকে কাঁকড়াগুলো কিনে থানা পর্যায়ে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে তাদের কাছে পাইকারি দামে বিক্রি করে থাকে এবং থানা পর্যায়ে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে এরা গ্রাম পর্যায়ে ব্যবসায়ীদের কাছ থেকে কাঁকড়াগুলা ক্রয় করে সরাসরি ঢাকা এক্সপোর্ট ব্যবসায়ীদের কাছে বিক্রি করে থাকে। এখন আপনাদেরকে জানাবো গ্রাম পর্যায়ে, থানা পর্যায়ে, জেলা পর্যায়ে এবং এক্সপোর্ট পর্যায়ে ব্যবসা করতে হলে কিরকম টাকার প্রয়োজন হয়। আপনি যদি গ্রাম পর্যায়ে কাঁকড়ার ব্যবসা শুরু করতে চান তাহলে আপনার 3000 টাকা থেকে শুরু করে 20,000 টাকা পর্যন্ত ইনভেস্ট করে এই কাঁকড়ার ব্যবসা শুরু করতে পারবেন। গ্রাম পর্যায়ে মানুষের ঘেরে ঘুরে ঘুরে অথবা মাছ কেনা বেচার আড়তে খুচরা কাঁকড়া কিনে আপনি থানা পর্যায়ে যে সমস্ত ব্যবসায়ীরা থাকে তাদের কাছে পাইকারি বিক্রি করতে পারেন। এবং যারা থানা পর্যায়ে ব্যবসায়ীরা থাকে এরা গ্রাম পর্যায়ে যে সমস্ত ব্যবসায়ীরা রয়েছে এদের কাছ থেকে কাঁকড়াগুলা কিনে ঢাকা, উত্তরা এক্সপোর্ট ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেয়। আপনি যদি থানা পর্যায়ে অথবা জেলা পর্যায়ে কাঁকড়ার ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাকে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করতে হবে। এবং ঢাকা, উত্তরা, খালপাড়ে যে সমস্ত এক্সপোর্ট ব্যবসায়ীরা রয়েছে এরা বাংলাদেশের থানা পর্যায়ে অথবা জেলা পর্যায়ে যে সমস্ত কাঁকড়ার ব্যবসায়ীরা রয়েছে এদের কাছ থেকে সমস্ত কাঁকড়া পাইকারি দরে কিনে এই কাঁকড়াগুলো সরাসরি বিদেশে রপ্তানি করে থাকে। ঢাকা, উত্তরা, খালপাড়ে যে সমস্ত ব্যবসায়ীরা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে এই সমস্ত ব্যবসায়ীদের কোটি কোটি টাকা ইনভেস্ট করে এই এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা পরিচালনা করে থাকে। বন্ধুরা, কাঁকড়া চাষ সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য এই চ্যানেলটি ভিজিট করুন। এই চ্যানেলে কাঁকড়া চাষ সম্পর্কে অনেকগুলো ভিডিও রয়েছে। এই সমস্ত ভিডিওগুলো দেখলে আরো অনেক ধারণা পেয়ে যাবেন। কাঁকড়ার ব্যবসা শুরু করার পূর্বে আপনি ভালোভাবে ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত নেবেন যে ব্যবসা করলে আপনি লাভবান হবেন কিনা। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং কাঁকড়া চাষ সম্পর্কে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইলে পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফিশ ভিডিও অ্যান্ড ফিশ মার্কেট ইউটিউব চ্যানেলের একজন নতুন সদস্য হয়ে যান। এপিসোড 4 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করলাম।